যারা প্রবাসে থাকে তারা যখন দেশে যায় তারা সবাই জানে দেশে যাওয়ার সময় কতগুলো লাগেজ হয়। সেই রকম আমরাও যাচ্ছি দেশে, তোমরাও দেখতে পাচ্ছ আমাদের কতগুলো লাগেজ হয়েছে। আর সমস্ত লাগেজ ঘরের বাইরে বের করে দিয়েছি যাতে ঘরগুলো ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করা যায় এবং যাওয়ার আগে একবার হুবার করা যাক। তো আমি ফার্স্ট ফ্লোরে উঠেছিলাম আর এদিকে দেখো আমাদের গাড়ি চলে এসেছে। এত লাগেজ, সেই জন্য এবার একটা বড় গাড়িই বলেছিলাম যাতে সমস্ত লাগেজ হয় এবং আমরাও সবাই মিলে যেন একই গাড়িতেই হয়ে যায়। যাওয়ার আগে তোমাদের একবার ঘরটা দেখিয়ে দিলাম, কারণ তখন দেখেছিলাম ঘরে অনেক জিনিসপত্র ছিল, লাস্ট ফিনিশিংয়ে পরিষ্কার করতে হবে। অ্যাট লাস্ট আমরা পরিষ্কার করে দিয়েছি। আর ঘরে এখন যা যা জিনিস দেখতে পাচ্ছ সেগুলো সবই ওনারের ছিল, ওনারের যা যা ছিল সবই কিন্তু আমরা রেখে দিয়ে গেছি। এবং কি কার্টেনগুলোও ইউজ করেছি বলে সব কেচে ধুয়ে আয়রন করে সব দিয়েছি। লাস্ট মুহূর্তে ঘরটা একবার দেখে নিলাম কোথাও কিছু পড়ে রয়েছে কিনা এবং ক্লিনটাও তারা হয়েছে কিনা। হাজব্যান্ড সমস্ত কিছু গাড়িতে তুলে দিচ্ছে আর যা যা গার্বেজ ছিল, ডাস্টবিন ছিল, তার ব্যাগগুলো বাইরে বের করে দিয়েছে, কারণ আজকে তো আর গার্বেজ কালেক্ট করতে আসবে না। সব কিছু কালেক্ট করার এক একটা দিন থাকে, ওরা নির্দিষ্ট সময় মতো এক একটা গার্বেজ এক এক দিন কালেক্ট করবে, কোন দিন ড্রাইটা, কোন দিন ওয়েস্টটা, কোনো দিন বোতলেরটা। তো সেই জন্য আমাদের যা যা নোংরা জিনিস সবই বের করে দিলাম বাড়ির বাইরে। তো এটা হচ্ছে আমাদের বাইরের ব্যাকওয়ার্ড। তো তোমাদের ফ্রন্ট সাইডটা একবার দেখাই। এতদিন তো আমরা যারা ব্লগে দেখেছো তারা তো দেখেছো, আবার যারা দেখোনি নতুন আছো তারাকেও দেখালাম যে এইটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইজ, ফ্রন্ট ডোর আর কি। এখান দিয়ে আমরা যাতায়াত করি এবং পেছন দিক দিয়েও এটা হচ্ছে রান্নাঘরের দিক থেকে দরজা খুলে বাড়ির ব্যাক সাইড দিয়ে বের করা যায়। তো আমরা গাড়িটা যেহেতু এখানেই দাঁড়িয়ে ছিল তো আমরা এই দরজা দিয়েই বেরিয়েছি। চলো, গাড়িতে সব লাগেজ তোলা হয়ে গেছে, এরপর ওনারও চলে এসেছে।